আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ খবর। সংক্রমণ সর্বোচ্চ অঙ্কে পৌঁছানোর পর থেকে করোনা আক্রান্তের সংখ্যা ৯১% হ্রাস পেয়েছে বলে সরকার জানিয়েছে। জাতীয় আরোগ্যের হার আরও বেড়ে হয়েছে ৯৬.৯%। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লকডাউনের বিধিনিষেধ শিথিল করার সময় সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পরামর্শ দিয়েছে। কেরালায় সংক্রমণ হার ১১%-এর উপরে থাকায় মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ ৫ মাস বাড়ানো হয়েছে। আজ টন্টনে মহিলাদের একদিনের ক্রিকেটে ভারত ইংল্যান্ড মুখোমুখি হবে। ইউরোকাপ ফুটবলে ইংল্যান্ড ও ইউক্রেন কোয়ার্টার ফাইনালে উঠেছে। দেশজুড়ে সরকারি টিকা কেন্দ্রগুলিতে ১৮ ঊর্ধ্ব সবাইকে বিনামূল্যে কোভিডের টিকা দেওয়া হচ্ছে। তরুণ শ্রোতাদের কাছে আমাদের আবেদন, টিকা নিন, অন্যদের টিকা নিতে সাহায্য করুন। করোনার বিপদ কিন্তু কাটেনি, তাই বেরোনো খুব জরুরি না হলে বাড়িতেই থাকুন এবং এই সহজ পদক্ষেপগুলি মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে ২ গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যে কোনো তথ্য ও পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নম্বর হল 011-23978046 এবং 1075। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বলেছে, দেশে করোনা সংক্রমণের হার ক্রমাগত নিম্নমুখী থাকার পাশাপাশি আরোগ্যপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল সংবাদ মাধ্যমকে বলেন, নতুন সংক্রমণ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যাবার পর দৈনিক নতুন সংক্রমণ ৯১% কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ৩৭,৫৬৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন। শ্রী আগরওয়াল বলেন, ৪ মে পর্যন্ত দেশের ৫৩১ জেলায় দৈনিক ১০০ জন আক্রান্ত হচ্ছিলেন। এখন ১১১টি জেলায় এই ধরনের সংক্রমণ ঘটছে। গত ১০ মে পর্যন্ত দেশে ৩৭ লক্ষেরও বেশি অ্যাক্টিভ রোগী ছিলেন। এখন তা নেমে এসে দাঁড়িয়েছে ৫,৫২,০০০, যা ৮৫%-এরও কম। দেশে দৈনিক করোনা সংক্রমণ ১০২ দিন পর ৪০,০০০-এর নিচে নেমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গতকালের রিপোর্ট অনুযায়ী ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭,৫৬৬ জন। এই সময় সুস্থ হয়ে উঠেছেন ৫৬,৯৯৪ জন। এই নিয়ে পরপর ৪৭ দিন সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেল। আরোগ্যের হার ৯৬.৮৭%। মৃতের সংখ্যা আগের তুলনায় আরও কিছুটা কমে হয়েছে ৯০৭। পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণ আরও কমে ১৫০০-এর ঘরে নেমে এসেছে। বেড়েছে আরোগ্যের হার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের গত সন্ধ্যায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১,৫৯৫ জন আক্রান্ত হয়েছেন। এই সময় সুস্থ হয়েছেন ২,০২৪ জন। আরোগ্যের হার বেড়ে হয়েছে ৯৭.৪১%। এই সময় আরও ৩৫ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭,৬৭৯। রাজ্যে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২১,১১৬। করোনা সংক্রমণ হার কমলেও নজরদারিতে যাতে কোন রকম গাফিলতি না করা হয় সে ব্যাপারে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে পুনরায় সতর্ক করে দিয়েছে। সংক্রমণের হার নিম্নমুখী হলেও পরিস্থিতি সঠিকভাবে পর্যালোচনা করে তবেই যাতে বিধিনিষেধ শিথিল করা হয় তা নিশ্চিত করতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের চিঠি দিয়েছেন। সেখানে তিনি বলেন, করোনা সংক্রমণ কমতে শুরু করায় বিভিন্ন রাজ্য কঠোর বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে। তবে এর ফলে সংক্রমণ ফের বাড়ছে কিনা, হাসপাতালের শয্যা কত খালি থাকছে সেদিকে কড়া নজর রাখতে হবে। যেসব জেলায় লোকসংখ্যা বেশি সেগুলিকে বিশেষ নজরদারির আওতায় আনতে হবে। করোনা সংক্রমণের সংখ্যা ঊর্ধ্বমুখী হলে সেসব জায়গায় তৎক্ষণাৎ এর বিধিনিষেধ জারি করতে হবে। করোনা সংক্রমণ মোকাবিলায় নমুনা পরীক্ষা, নজরদারি, চিকিৎসা, টিকাকরণ এবং করোনা বিধি মেনে চলাই ৫টি কৌশল মেনে চলার উপরে তিনি জোর দেন। জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যমন্ত্রীকে বেঁধে দেওয়া গাইডলাইন মেনে চলার ব্যাপারে নির্দেশ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজ্যগুলিকে আবেদন জানিয়েছেন। কেরালায় গতকাল নতুন করে ১৩,৫৫০ জন করোনা সংক্রমিত হয়েছেন। সংক্রমণের হার এখন ১১%। আরও ১০৪ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩,০৯৩। কেরালায় বর্তমান অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯৯,১৭৪। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সংক্রমণ হার ১০%-এর উপরে থাকায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যেসব এলাকায় সংক্রমণ বেশি সেখানে বিধিনিষেধ অব্যাহত থাকবে।
ভারতে জরুরি ভিত্তিতে ও সীমিত প্রয়োগের জন্য মডার্না কোভিড ভ্যাকসিনকে ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডিসিজিআই অনুমোদন দিয়েছে। ওষুধ কোম্পানি সিপলা মডার্না আমদানি করবে, তবে তা অত্যন্ত সীমিতভাবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ের সদস্য ড ভিকে পল জানিয়েছেন, মডার্নার 2টি ডোজ দেওয়া হবে। কোভিড অতিমারি মোকাবিলায় এখন দেশে 4টি ভ্যাকসিন কোভ্যাক্সিন, কোভিশিল্ড, স্পুটনিক ভি ও মডার্না কাজ করবে। ফাইজারের টিকা নিয়েও সরকার শীঘ্রই চুক্তি করবে বলে শ্রী পল জানিয়েছেন। ড পল আরও বলেন, 12টি রাজ্যে এ পর্যন্ত 51টি ডেল্টা প্লাস সংক্রমণের খবর পাওয়া গেছে। এগুলি হল মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা, রাজস্থান, জম্মু, কর্ণাটক এবং হরিয়ানা। ভারতের ঋণপত্র এবং ডিবেঞ্চার বাজারে স্বীকৃত লগ্নিকারীদের চিহ্নিত করতে একটি বিশেষ প্রস্তাব শেয়ার বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সেবি অনুমোদন করেছে। এই লগ্নিকারীদের বিভিন্ন লগ্নি প্রস্তাব এবং বাজারে নতুন ইস্যু সম্পর্কে জানানো হবে এবং বিশেষ তালিকাও প্রস্তুত করা হবে। সেবির নির্দিষ্ট তথ্য এদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এই স্বীকৃত লগ্নিকারীদের তালিকায় ব্যক্তি, হিন্দু 51টি পরিবার, ট্রাস্ট, অংশীদারি ফার্ম এবং বাণিজ্য সংস্থা হতে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ 5 মাস বাড়িয়ে জুলাই থেকে এবছরের নভেম্বর মাস পর্যন্ত করেছে। এজন্য অতিরিক্ত 198,78,000 মেট্রিক টন খাদ্যশস্য অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে। ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কেরালা, ওড়িশা, তেলেঙ্গানা ও ত্রিপুরা ইতিমধ্যেই এই যোজনার আওতায় খাদ্যশস্য তুলতে শুরু করেছে। গতকাল পর্যন্ত 1 লক্ষ মেট্রিক টনেরও বেশি খাদ্যশস্য এই রাজ্যগুলিকে পাঠানো হয়েছে। এই প্রকল্পে এফসিআই 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বিনামূল্যে 77,42,000 মেট্রিক টন খাদ্যশস্য পাঠিয়েছে। এবছরের মে থেকে জুন মাস 23টি রাজ্য তাদের বরাদ্দের পুরোটাই তুলে নিয়েছে। আজই খাদ্য সংগ্রহের শেষ তারিখ। সুপ্রিম কোর্ট এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা আগামী 31শে জুলাইয়ের মধ্যে চালু করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের এক ডিভিশন বেঞ্চ একটি জনস্বার্থ মামলার শুনানির সময় চাহিদা অনুযায়ী রাজ্যগুলিকে অতিরিক্ত খাদ্যশস্য বণ্টন করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে এই এক রেশন কার্ড প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করতে একটি পোর্টালও তৈরি করতে বলেছে। এই প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে থাকলেও সেখানেও তাদের রেশন কার্ড ছাড়াই তারা রেশনের সুবিধা পাবেন। অসাধু দালাল চক্র রুখতে ভারতীয় রেল অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে এখন থেকে আধার কার্ড, পাসপোর্টের মতো সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক করতে চলেছে। বর্তমানে অনলাইনে টিকিট কাটতে গেলে যাত্রীরা আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে টিকিট কাটতে পারতেন, কিন্তু এক শ্রেণীর অসাধু দালাল চক্র বিশেষ এক ধরনের ওয়েবসাইট ব্যবহার করে মিনিটে 10 থেকে 15টি টিকিট কেটে নিত। টিকিট না পেয়ে যাত্রীরা এই দালালদের কাছ থেকে চড়া দামে টিকিট কিনতে বাধ্য হতেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ডিজিটাল ইন্ডিয়া সুবিধা প্রাপকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। ডিজিটাল ইন্ডিয়া 6 বছর পূর্তি উপলক্ষে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এই অনুষ্ঠানের আয়োজন করবে। 2015 পয়লা জুলাই প্রধানমন্ত্রী এই ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির সূচনা করেন। ডিজিটাল ইন্ডিয়া নতুন ভারতের বৃহত্তম সাফল্য কাহিনীর অন্যতম বলে গণ্য করা হয়। এর ফলে সরকার নাগরিকদের অনেক কাছে পৌঁছতে পেরেছে। সরকারি পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছানোর জন্য পাশাপাশি নাগরিকদের ক্ষমতায়ন ঘটছে এই কর্মসূচির মাধ্যমে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভারত জঙ্গি হামলায় ড্রোন ব্যবহারের বিষয়টি রাষ্ট্রসংঘে উত্থাপন করেছে। জম্মু বায়ুসেনা ঘাঁটিতে ড্রোনের সাহায্যে বিস্ফোরণ ঘটানোর কয়েকদিনের মধ্যে নতুন দিল্লি বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে তুলল। জাতীয় রাজধানী দিল্লিতে সেন্ট্রাল ভিস্টা নির্মাণের অনুমতি দিয়ে দিল্লি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পেশ করা আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এর আগে দিল্লি হাইকোর্ট অতিমারির সময় সেন্ট্রাল ভিস্টা প্রকল্প নির্মাণের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। আকাশবাণীর নিউজ অন এয়ার অ্যাপের জনপ্রিয়তা নিরেখে পুনে এবং বেঙ্গালুরু প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে। হায়দ্রাবাদকে সরিয়ে চেন্নাই তৃতীয় স্থানে উঠে এসেছে, হায়দ্রাবাদ চতুর্থ। আকাশবাণীর প্রচার তরঙ্গে অনুষ্ঠানের জনপ্রিয়তার বিচারে বিবিধ ভারতী ন্যাশনাল শীর্ষে, নিউজ 24x7 দ্বিতীয় এবং এআইআর মালায়ালাম তৃতীয় স্থানে রয়েছে। ইংল্যান্ডের টন্টনে মহিলাদের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ আয়োজক দেশের মুখোমুখি হবে। ব্রিস্টলে প্রথম ম্যাচে ভারতীয় মহিলা দল আয়োজক দেশের কাছে পরাজিত হয়। ইংল্যান্ড ও ইউক্রেন ইউরোকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। গত রাতে লন্ডনের রাউন্ড 16 এর ম্যাচে ইংল্যান্ড 2-0 গোলে জার্মানিকে পরাজিত করে শেষ 8-এ পৌঁছেছে। গ্লাসগোয় অন্য ম্যাচে ইউক্রেন 2-1 গোলে সুইডেনকে হারিয়ে দিয়েছে। সুইজারল্যান্ডের রজার ফেডারার উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে 23টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস প্রথম রাউন্ডে বেলারুশের আলেকজান্ডার সাসনোভিচের বিরুদ্ধে ম্যাচের প্রথম সেটে গোড়ালিতে চোট পেয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়। শীর্ষ ব্যথায় অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি স্পেনের কার্লোস সুরেজ নাভরোকে 6-1, 6-7, 6-1 হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি।
সংক্রমণের সর্বোচ্চ অঙ্কে পৌঁছানোর পর থেকে করোনা আক্রান্তের সংখ্যা 91% হ্রাস পেয়েছে বলে সরকার জানিয়েছে। জাতীয় আরোগ্যের হার আরও বেড়ে হয়েছে 96.9%। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লকডাউনের বিধিনিষেধ শিথিল করার সময় সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পরামর্শ দিয়েছে। কেরালায় সংক্রমণের হার 11%-এর উপরে থাকায় মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ 5 মাস বাড়ানো হয়েছে। আজ টন্টনে মহিলাদের একদিনের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হবে। ইউরো কাপ ফুটবলে ইংল্যান্ড ও ইউক্রেন কোয়ার্টার ফাইনালে উঠেছে। খবর শেষ হল।